Well, my friends, good morning. Now I'm going to share another case of arthritis and tumor আছে গলা এখানে সেখানে গলায় একটা টিউমার আছে. The patient is হাড় উঁচু হয়ে গেছে. আমরা এটা জানি যে বোন অ্যাবসেস বোন টিউমার বলা হয়. তো কি নাম আপনার নাম কি? Onila Haldar is at about 55 years, has been suffering lymphoma throat, bones, টিবিটা না থাকলে এটা আসতো না. হাড় বৃদ্ধি হয়েছে, বেড়ে গেছে. আর হেরিডিটি ডিজিজে আমরা বংশ পরম্পরায় প্রশ্ন করেছিলাম, তেমন কিছু আমরা বংশে কারো শ্বাসকষ্ট আছে, হাঁপানি, যক্কা কিছু নেই? কিছু নেই বলতে আমার বাবা আর আমার বিয়ের আগে আসতে সাপে কামড়াইলো। এই সাপে কামড়ানোর পরে 4-5 দিন তো বিষ ছিল শরীরের ভিতরে। তারপরে যে সময় সুস্থ হলো, সুস্থ হওয়ার পরেতে 4-5 মাস পরেতে সারা শরীর এবার সরবরাহ বেড়ে গেল। সেই অবস্থায় বাবা মৃত্যু হয়ে গেল 1-2 বছর পর। বংশে তেমন কোনো প্রভাব আমরা পাচ্ছি না। আমি অনেক বলতেছি, আমার পাশে আরেকজন আছে, আমাদের পরিচিত ব্যক্তি, আমাদের রবীন স্যারের একটা অন্যতম প্রিয়। সাতক্ষীরা গেছিলেন তাই না? সাতক্ষীরা আমরা একসাথে ছিলাম সেমিনারে। এই পাশে আসেন। সো এখন হ্যাঁ, আমাদের পরিচিত ব্যক্তি এবং বিকাশান্ত আমাদের রবীন স্যারের ভালো একজন ভক্ত। তো যাই হোক, আমরা কেসেস নিয়েছিলাম চিলি পেশেন্ট 2+, অত্যন্ত শীত বেশি। আমরা প্রশ্ন করেছিলাম পারস্পিরেশন, ঘাম 2+, স্টিফনেস কিছুটা পাওয়া যায়। রোগী বলতেছিল যে মাঝে মাঝে রাত্রে ঘুমালে ওই শরীর বিভিন্ন নার্ভগুলো টেনে ধরে, তাই তো টেনে ধরে। সো মাইন্ডের ব্যাপারে প্রশ্ন করলাম, রাগ বেশি, অ্যাংজাইটি বেশি, টেনশন, ABS, এক্সাম ফ্যাটি এবং ক্যাসেস কোড ভেরিজিলি নেই, DF খাবার দাবার মিষ্টি পছন্দ এবং হেলিং অফ পাউন্ড ডিলেড মাইনাস নেই। স্টুলটা পায়খানা কেমন? পায়খানা ভালো বলতে কি বুঝাচ্ছেন? মানে শক্ত হয় নাকি বসে থাকতে হয়? না, শক্ত হয় না, ক্লিয়ার। প্রতিদিন 2-3 বার হয় না একবার হয়? একবার হয়, নর্মাল, তার স্বাভাবিক আছে। সো স্লিপলেসনেস কিছুটা আছে, ঘুম প্রথম রাতের ঘুম হতে চায় না তাই না? আপনি তো এটাই বললেন। তো প্রথম রাতের ঘুম হতে চায় না এবং আসিল আছে এখানে সেখানে, সালাইভা 1+, পাসেস্টোর ইনজেকশন আছে ফর পেইন হিয়ার অ্যান্ড দেয়ার। এই হলো কেস হিস্ট্রি। এবং যারা নিয়মিত পুরাতন কেস হিস্ট্রি দেখে থাকে, আমি জানি যে বাংলাদেশ সবকটি জেলা থেকে যারা দেখে থাকে এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে, এখানে দুটো মেডিসিন অ্যাপ্রোপ্রিয়েটলিভাবে ধরে। এক, শীত কাতর, ঘাম মোটামুটি, স্টিফনেস, শরীরে বিভিন্ন জায়গায় নার্ভ টেনে ধরছে, শিরাগুলো টেনে ধরছে, কষে ধরছে, ওয়ার্ডস আসিল আছে হিয়ার অ্যান্ড দেয়ার, অ্যাংজাইটি, টেনশন আছে। এবং এই যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে কোষ্টিকাম পটাশিয়াম হাইড্রেট ইন্ডিকেট করে। এরপর যদি আরও একটু বিচার করি, যদি চিলি পেশেন্ট, মিষ্টি পছন্দ, সব কিছু রোগ, আপনার ব্যথা বেদনা বিকালের দিক বাড়ছে, তাই তো বললেন, বিকালের দিক বৃদ্ধি, যদি এদিকে বিচার করা হয়, তোমার একটা রাগ বেশি, তাহলে লাইকোপোডিয়াম। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে ক্লিনিক্যাল যদি আমরা একটু বিচার করি, যে ওষুধ ড্রাগ যখন আবিষ্কার করা হয়, প্রুভিং করা হয়েছিল, তখন এই লাইকোপোডিয়ামে কিন্তু পেইনের উপরে, আর্থ্রাইটিসের উপরে তেমন কোনো প্রভাব কোনো বইতে আমরা পাচ্ছি না। আমরা যদি হেরিংসের গাইডিং বইতে যাই, সেখানে আমি দেখেছি যে এর যে রনেস, স্টিফনেস, হর্নেস এগুলো না। কিন্তু কোষ্টিকামের একটা ব্যাপার হচ্ছে যে বাত ব্যথা মানে ও যত কবে প্রুভিং করা হয়েছে তত কবে বাত ব্যথার বেদনাগুলো পাওয়া গেছে। ছবির মতন যে পেশেন্ট বলছে যে সবসময় বাত ব্যথা লেগে আছে, বেদনা কোন সাইডে, ডাইন সাইড না বাম সাইড? ডাইন সাইড, রাইট সাইড কমপ্লেন্স। আরও একটা না, কোষ্টিকাম আমার ডাইন সাইড, লাইকোপোডিয়াম ডাইন সাইড। কিন্তু কোষ্টিকাম প্রুভিং করে তাই পাওয়া গেছিলো। পটাশিয়াম হাইড্রেট অপার নাম। প্রুভিং কালে বাত ব্যথা, স্টিফনেস টেনে ধরা, রনেস, শোরনেস, ব্যথা বেদনা, অ্যাংজাইটি বেশি, আসিল আছে এখানে সেখানে, ইনজেকশান, স্টিফনেস, পারস্পিরেশন, চিলি পেশেন্ট, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা লাইকোপোডিয়ামকে সরে দিয়ে আমরা পটাশিয়াম হাইড্রেট বা কোষ্টিকামকে ইন্ডিকেট করে এদিকে প্রেসক্রিপশান করতে যাচ্ছি। তাই নবীন ডাক্তার তোমাদের শিখিয়ে দিলাম কীভাবে মেডিসিন সিলেকশন করতে হয়, জায়গা মতো আসতে হয়। সো এখানে লাইকোপোডিয়াম অনেকে প্রেসক্রিপশান করবে, কিন্তু লাইকোপোডিয়াম ক্লিনিক্যালভাবে প্রুভিং করার সময় বেশি পাওয়া গেছিলো গ্যাসীয় প্রবণতা, কিডনি, লিভার উপর তার আক্রমণ প্রবণতা বেশি। কিন্তু কোষ্টিকামে বাত ব্যথার দিকে বেশি টেনে যায়, স্টিফনেস টেনে ধরা, কষে ধরা। কিন্তু পেশেন্ট কনস্টিটিউশন হিসেবে কোষ্টিকাম আমরা প্রেসক্রিপশন করলাম এবং নবীন ডাক্তার তোমাদের শেখানোর জন্য দিয়ে দিলাম।